ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, খুলনা থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে আহলে হাদিস দল ও সংগঠনগুলো কোন পদ্ধতিতে দাওয়াত দিলে সবার জন্য উপকারী হবে? জাযাকাল্লাহু খায়রান। লেকচার আছে অনেক এই বিষয়ে, আলেম ওলামাদের, তাদের আলোচনাগুলি শুনে নেবেন, আমার আলোচনা আছে শুনে নেবেন। একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরে হক আদায় করা যাবে না, এতে মানুষ বিভ্রান্ত হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, আর কেউ যে প্রশ্ন করবেন মুক্তা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ, আমি গাজীপুর থেকে বলছি। বলেন। শায়েখ, আমরা 3 বোন। আমার বাবা যদি চান তার নিজস্ব অর্জিত সম্পদ থেকে আমাদের 3 জনকে লিখে দিতে পারবেন, নাকি আমার বাবার নিজস্ব অর্জিত সম্পদ দিয়ে তার ভাই অথবা আমার কাকাতো ভাইদের হক আছে? ছেলে নাই, ভাই নাই আপনার? ছেলে নাই, আমরা 3টা বোন। 3 বোন। ধন সম্পদ ভাগ হয় মানুষের ইন্তেকালের পরে তখন, অথবা মৃত্যুশয্যায় যখন একবারে সিরিয়াস, তখন পুরো লিখে দিতে পারবে না। কিন্তু জীবদ্দশায় সুস্থ অবস্থায় যদি 3 মেয়েকে কিছু কিছু করে ধন সম্পদ লিখে দেয়, তো সেটা জায়েজ রয়েছে। কিন্তু 3 জনকে দিতে হবে। 3 জনের মাঝে যদি কম বেশ করে তাহলে সেটা জায়েজ নয়, হারাম। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। আর বাকি কথা হলো যে আপনার বাবার ভাইদের হক আছে, ভাইরা না থাকলে ভাতিজাদের হক আছে, ভাইয়ের সাথে বোনেরা থাকলে তাদের হক আছে, সেটা হচ্ছে ইন্তেকালের পরে। যখন ইন্তেকাল করে যাবে তখন কার হস্তক্ষেপ চলবে না, বা এদিক সেদিক করা যাবে না। যেভাবে আল্লাহ ভাগ করতে বলেছেন সেভাবে ভাগ করতে হবে। 2/3 অংশ 3 ভাগ করে 2/3 অংশ আপনারা পাবেন। আপনার বাবার ইন্তেকালের পরে 3 বোন, অথবা যতই বোন থাকে না কেন, 2 জনের বেশি থাকলে, 2 জন থাকলে বা 2 জনের বেশি, আর 1 জন হলে অর্ধেক। তো 3 বোন যেহেতু 2/3 অংশ পাবেন, 1/3 অংশ আপনার চাচার সাথে ফুফুরা থাকলে তারা ভাগ পাবে। আর চাচারা যদি সবাই মারা যায় তাহলে তখন ভাতিজারা পাবে। জি, দিতে পারবে, জীবদ্দশায় লিখে দিতে পারবে, সমস্যা নেই। ভিটামাটি লিখে দিয়ে দিল মেয়েদেরকে, অথবা কিছু লিখে দিল, কিন্তু সবগুলি লিখে দেবে না। সবগুলি যদি লিখে দেয় মেয়েদেরকে, তো হারাম এটা। তার মানে তার অসৎ উদ্দেশ্য যে ভাইদেরকে বা বোনদেরকে বঞ্চিত করবো, এটা হারাম। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন মুর্শেদা। আপনারা নাম মেনশন করার পরে আপনারা কোন দেশ থেকে বা সিটি থেকে প্রশ্ন করছেন প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করবেন। এই পর্যায়ে প্রশ্ন করবেন মুর্শেদা, বাংলাদেশ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, আমরা নামাজের পর এবং ঘুমানোর আগে যে আমরা 3 কুল পড়ি, সেখানে কি প্রতি সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে, নাকি প্রথমবার পড়তে হবে, বা কি এটা নিয়মটা কি জানাবেন? প্রত্যেক সূরার আগে বিসমিল্লাহ পড়তে হবে, সেটা তেলাওয়াত হোক অথবা জিকির আজকার হোক। সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো যখন পড়বেন প্রত্যেকটা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, একমাত্র সূরা তওবা ছাড়া। সূরা তওবা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, যে সেটা জিকির হোক অথবা তেলাওয়াত। এই পর্যায়ে প্রশ্ন করবেন রাতুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। রাতুল, মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুর। শায়েখ, আমি একটা কোম্পানিতে চাকরি করি। তো প্রতি মাসে আমাদের
একটা মানে কিছু অ্যামাউন্ট কোম্পানি কেটে রেখে দেয়। এখন এইটা হচ্ছে কোম্পানি থেকে চাকরি ছাড়ার পর বা রিটায়ার্ড হলে তখন কোম্পানি আরো কিছু টাকা দিয়ে আমাদেরকে দেয় সাধারণত। অনেক সময় আছে যে আবার কেউ কেউ পায়ও না, এটা খুবই কম। তো এখন এই যে টাকাটা ভবিষ্যতে আমি পাবো, এটার কি এখন জাকাত দেওয়া লাগবে, বা এই পর্যন্ত যত টাকা আমার জমেছে সেই টাকার কি জাকাত দেওয়া লাগবে? জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে পুরোপুরি মালিকানা সেই সম্পদের উপর আপনার থাকতে হবে। যতক্ষণ আপনার কোম্পানি সরকারি প্রতিষ্ঠান হোক অথবা বেসরকারি হোক আপনাকে টাকাটা হস্তান্তর করেনি, দেয়নি, ততক্ষণ পর্যন্ত আপনি সে টাকার মালিক হতে পারেন নাই। কথা বোঝা গেছে? তো জাকাত আপনার ফরজ হবে না। যেই দিন দেবে সেই কোম্পানি আপনাকে টাকা, তখন থেকে তখন 1 বছর পার হওয়ার পরে জাকাত। এটা ধারণা তার কাছে ছিল, আমানত হয়তো নাও দিতে পারে, জুলুম অত্যাচার করতে পারে, অথবা আসবে, যখন আসলো তখন 1 বছর, তখন থেকে নিয়ে 1 বছর পুরা অন্যান্য টাকার সাথে মিলিয়ে আপনি জাকাত দেবেন। এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি একটা কোম্পানিতে জব করি, তো সেখানে প্রতি মাসে মাসে যে টাকা পয়সা জমা হয়, তো সেক্ষেত্রে শেষে 1 বছর পর সেটা কিভাবে আমি নির্ধারণ করব যে এত টাকা জাকাত বার করতে হবে? তো একসঙ্গে হয়তো শেষের দিকে দেখা যায় যে আমার কাছে ঠিক অ্যামাউন্টটা সঠিকভাবে বুঝতে পারি না। তো সেক্ষেত্রে একটু যদি ভালোভাবে বলেন তাহলে সুবিধা হবে। আসসালামু আলাইকুম। গত 10 মাস আগে আপনার কাছে হয়তো 50,000 ছিল, সেটা দেখার বিষয় না। তারপরে মাসে কত বাড়লো, তারপরে মাসে কত বাড়লো, এগুলো দেখার বিষয় না। সর্বশেষ যখন 1 বছর পুরা হয়েছে তখন কত আপ ডাউন করলো, কম বেশি হলো। আর তারপরে বছর যখন পুরা হয়েছে, 12 মাস হয়েছে, তখন যত টাকা থাকবে সমস্ত টাকাতে জাকাত দেবেন। চলেন অন্য কাউ। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদুল এসকে, আপনি প্রশ্ন করুন। সাইদুল এসকে, ফোনটি আনমিউট করুন এবং প্রশ্ন করুন। শহীদুল এসকে, সরি, শহীদুল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, কেমন আছেন? ভালো আছেন? আওয়াজ শোনা যাচ্ছে না কেন? ক্লিয়ার? জি। আসসালামু আলাইকুম। আপনি প্রশ্ন বলেন, সালাম শুনে নিয়েছি। জি। শুনতে পাচ্ছেন তো? বলছি আরে ভাই, কয়বার শুনে নিয়েছি, প্রশ্ন বলেন। পশ্চিমবঙ্গ নদিয়া জেলা থেকে বলছি। ব্যাস বলেন। আমার প্রশ্নটি হলো যে কোনো নেশা দ্রব্য পান করিলে কি 40 দিন নামাজ বা ইবাদত কবুল হবে না? যেমন ধরেন বিড়ি সিগারেট খেলে আমাদের এলাকায় কিছু আলেম বলছে যে 40 দিন কোনো ইবাদতই কবুল হবে না। একটু জানাবেন ইনশাল্লাহ। 40 দিন ইবাদত কবুল হবে না যেটা বলা হয়েছে হাদিসে, সেটা খামর, মদের ক্ষেত্রে, যাতে মানুষের বিবেক হারিয়ে যায়। আর বিড়ি সিগারেটে, হুক্কাতে, খৈনিতে, জর্দাতে, এগুলোতে বিবেক হারিয়ে যায় না। শরীরের ক্ষতি করে, অর্থের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, আশেপাশে যারা তাদের ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, কিন্তু তাতে মস্তিষ্ক বিকৃত হয় না, মানে মানুষের জ্ঞান বিবেক হারিয়ে যায় না। আল খামর মা খামার আল আকল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামর, মদ, নেশা, সেটা যাতে মানুষের বিবেককে ঢেকে নেই। তো যাতে বিবেককে ঢেকে নেই, খামরের কথা বলছে, তাতে কেউ যদি মানুষের বল খামর, মদ পান করে, মাদক দ্রব্য পান করে, ব্যবহার করে, তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে। কথা বোঝা গেছে? আর বিড়ি সিগারেটের ক্ষেত্রে
ফিট করে দেয় এক শ্রেণীর মৌলভী সাহেব আমাদের দেশে আছে, যারা এইসব হাদিস বুঝে না আসলে। আল্লাহ হেদায়েত করুন। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন ডব্লিউ মেহতা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নদিয়া জেলা থেকে বলছি, ডব্লিউ মেহতা। জি বলেন। বলছি যে কিছু মসজিদে মানে বেশ সময় দেখা যায়, বেশিরভাগ সময় যে মাদ্রাসায় পড়ুয়া কিছু ছাত্র আর কি, যাদের হয়তো তথ্যরা জ্ঞান নেয়, এরা অনেক সময় খুতবা দেয় আর কি মসজিদে শুক্রবার, এবং সেখানে দেখা যায় বিভিন্ন জাল হাদিস পেশ করে থাকেন, এই বলে যে এখান থেকে কিছু শিক্ষণীয় শেখার জিনিস আছে, যত হাদিসটা জাল, এরকম কিছু কথা বলে থাকে। তা আমার প্রশ্নটা হচ্ছে যে কতটা ইলম অর্জন করা থাকলে মানে খুতবা দেওয়া যায়, এই সম্পর্কে একটু জানাবেন। খুতবা দেওয়ার জন্য কতটা এলেম লাগবে? যতটা এলেম থাকলে, যে বিষয়টা সে পেশ করছে সেটা যেন সঠিক পেশ করে। যে বিষয়টা সম্পর্কে আলোচনা, সব বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে না, জরুরি নয়, কিন্তু যে বিষয়টা সে উপস্থাপন করছে খুতবায়, সেই বিষয়ে যেন তার সম্যক জ্ঞান থাকে। যদি সেই ক্ষেত্রে সে জয়ীফ হাদিস পেশ করে, তাহলে সেই ব্যক্তি ভুল করলো। যতক্ষণ মতো সতর্ক না, জয়ীফ হাদিস বর্ণনা করা যাবে সতর্ক সাবধান করে, যে এই জয়ীফ হাদিস, এই হাদিসটি জয়ীফ, তাহলে সতর্ক সাবধান করে দিল। আর যদি জাল হাদিস বয়ান করে, কোন অবস্থায় জায়েজ নয় জাল হাদিস বয়ান করা। জাল মানে মিথ্যা, মিথ্যা হাদিস শুধু মানুষকে হাসাবার জন্য, কাঁদাবার জন্য, হ্যাঁ মানুষকে মানে আনন্দ ফুর্তি দেওয়ার জন্য, টাইম পাসের জন্য বয়ান করলো, এসব যদি করে এটা হারাম, এটা হারাম। জাল হাদিস বয়ান করা যাবে একমাত্র যদি উদ্দেশ্য সতর্ক সাবধান, সেটা আলেমদের পরিবেশে, মাদ্রাসার পরিবেশে, সে মাদ্রাসার ছাত্রদেরকে, জনগণকে জাল হাদিস শোনাবার কি আছে, ওদের কি ফায়দা আছে জাল হাদিস শুনে? একাকার করে দিবে, ও তো এখন খেয়াল লাগবে না যেটা জাল ছিল। সুতরাং জুমার খুতবায়, ঈদের খুতবায়, অথবা কোনো বক্তব্য জলসা, আর সেখানে জাল হাদিস বয়ান করে বক্তা, এটা হারাম, জায়েজ নয়। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার সম্পর্কে কোনো মিথ্যা কথা বলে, আর জাল হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলে, সে যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নেয়। আল্লাহ হেদায়েত দান করুন। তবে না, ইমামাতে কানাও ভালো। এখন ওই মাদ্রাসার ছাত্র এই জন্য দিচ্ছে যে আপনাদের মধ্যে আর কোনো মামা নেই, সেই জন্য ওই কানা মামা হিসাবে খুতবা দিচ্ছে, কি করুন। আর কিছু মৌলভী সাহেব আছে, ওরা যাবে না, মাদ্রাসার ছাত্র গিয়ে অনেক জায়গায় দেখা যায় মাদ্রাসা শিক্ষকরা পড়ে যাচ্ছে জমা মসজিদ, খুতবা দিবে না, সব অলস, দাওয়াতের কাজে কোনো আগ্রহ নেই। আর মাদ্রাসার ছাত্র কি করবে, এই সুযোগ পাচ্ছে, তখন ওরা খুতবা দিচ্ছে যে হালত নিয়ে। কথা হচ্ছে যে অজ্ঞতার সাথে খুতবা এই জন্য দিচ্ছে যে সমাজ ওর চাইতে বেশি জাহেল, সমাজে এর চাইতে ভালো কেউ নাই হয়তো, যার ফলে। সুতরাং আল্লাহ যেন তৌফিক দান করেন সবাইকে ইলম হাসিল করার, এবং ভালো মানুষকে, যার মধ্যে যোগ্যতা আছে, তাকে দিয়ে খুতবা দেওয়ার, ইমামতির আল্লাহ তৌফিক দান। আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফি, আপনি প্রশ্ন করুন। সাফি, আপনি প্রশ্ন করুন। ওকে, আমরা পরবর্তী একজনকে সুযোগ করে দিই। আবু ইসমাইল। ওকে, সাফি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পশ্চিম বাংলা থেকে সাফি বলছি। কোথা থেকে বলছেন? শোনা যাচ্ছে না। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। পশ্চিমবঙ্গ। জি, ওয়েস্ট বেঙ্গল। কোন জেলা?
আপনার নেটওয়ার্ক খুবই বীরভূম। শোনা যায়, একটা একটা করে কথা শোনা যাচ্ছে। স্যার, প্রশ্ন ক্লিয়ার করতে পারলে উত্তর হবে, আর না হলে চলো, বলেন। যে প্রত্যেক ফরজ নামাজ পড়ে যখন আসেন না, আওয়াজ ক্লিয়ার আসেন। জীবন, আমরা আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি না, সো আপনি পরবর্তীতে আবার নেটওয়ার্ক চেক করে ট্রাই করবেন। আমরা পরবর্তী একজনকে সুযোগ করে দিই। এবারে প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটি হচ্ছে, আমরা সালাতে তাশাহুদ পড়ি, তো তাশাহুদে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করি, যেমন আসসালামু আলাইকা। এটা তো আমরা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মানে মেনশন করে বলি আর কি। তো এইটা যারা ভ্রান্ত আকীদা, যারা বলে যে আল্লাহ রাসূল হাজির নাজির, তারা এটা দিয়ে দলিল পেশ করে যে তোমরা তো নামাজের মধ্যে সরাসরি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করতেছো, তো তোমাদের আকীদায় এরকম না কেন, তোমরা বিশ্বাস করো না কেন? তো এইটার আসলে সহি ব্যাখ্যা কি, নাকি আমরা এই শব্দটা চেঞ্জ করতে পারবো, আসসালামু আলাইকার বদলে অন্য কিছু বলতে পারবো? দয়া করে একটু জানাবেন। বেশ কিছু সাহাবাই কেরামগণ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা, এরকম বেশ কিছু সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান ইন্তেকালের পরে তারা এই বাক্যটিকে পরিবর্তন করেছিলেন, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক আহলে হাদিস ভাইরা, ওলামারা, মাদ্রাসা ছাত্ররা এটাই পড়ে। আমরা ছোটতে এটাই শিখেছিলাম। আমি আমার আব্বার কাছ থেকে আমার সালাত শিখেছি, আত্তাহিয়াত শিখেছি, রাহিমাহুল্লাহ তাআলা ওয়া রাহিমাল্লাহু ওয়ালিদাতি। তো তিনি এইভাবে শিখেছেন, আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু পরে যখন পড়লাম যে সাহাবায়ে কেরামগণ তারা কেউ কেউ পরিবর্তন করেছেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম পরিবর্তন করেন। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন দিক নির্দেশনা ছিল না যে পরিবর্তন করে নিতে হবে, আমার ইন্তেকালের পরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলা যাবে না, এমন কোনো কথা নেই বা ছিল না। সেই জন্য আমি পরে মনে করলাম যে এটি বেশি শক্তিশালী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, সুতরাং সেটাই পড়ি। তবে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহ কেউ পড়ে, সেটাও জায়েজ। বেশ কিছু সাহাবা কেরামগণ এইভাবে পড়তেন। এখন সংশয় হচ্ছে বেরেলভীদের, রেজবি মাজার পূজারীদের, যারা বলে যে নবী হাজির নাজির। নবী হাজির নাজির কথাটি শিরকি কথা, কুফরি কথা, বড় শিরক, বড় কুফর। এখন তাদের সংশয় যে দেখো, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী যদি হাজির না থাকে তোমার নামাজ অবস্থায়, তাহলে আলাইকা বলে সম্বোধন, আপনার উপর সালাত হোক, তারপর আইয়ুহা, হে নবী, আইয়ুহা বলে কিভাবে সম্বোধন করছো তোমরা? এর উত্তর হচ্ছে যে তোমরা যেইভাবে তোমাদের বাবা মাকে, আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে চিঠি লিখো আর তাতে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবু আব্বা জান ভালো আছেন, আম্মা জান ভালো আছেন, ভাই ভালো আছেন, বন্ধু ভালো আছেন ইত্যাদি, এই যে সম্বোধন করে আসসালামু আলাইকুম বলে সালাম দিচ্ছেন, দুনিয়ার লোক সালাম আলাইকুম। আজকাল হোয়াটসঅ্যাপের যুগে মেসেজ দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ার যুগে। একসময় চিঠি ছিল, আমরা চিঠিতে লিখতাম আব্বা আসসালামু আলাইকুম, আম্মা আসসালামু আলাইকুম, এই যে লিখতাম। অথচ 5000 কিলোমিটার দূরে বাপ মা আছে, তো তারা কি হাজির নাজির নাকি? কেউ আসসালামু আলাইকুম লিখছেন, তারা সালামু আলাইহিম লিখেন। হ্যাঁ, তাদেরকে এই উত্তরটা দেবো, এটা হচ্ছে ইলজামি জবাব। আর ঠান্ডা মেজাজে জবাব হচ্ছে যে এইভাবে তোমরা যে চিঠিতে লিখছো, বা আমরাও লিখছি চিঠিতে, মেসেজে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই ভালো আছেন, বা আব্বা ভালো আছেন, আম্মা ভালো আছেন, এই যে লিখছি, এই চিঠিটা আমি এখান থেকে লিখলাম, মেসেজটা লিখলাম, তখন আমার থেকে তিনি গায়েব, আমার থেকে অনেক দূরে আছে, 5000 10,000 কিলোমিটার দূরে আছে। কিন্তু যখন আমি এই মেসেজটা বা এই চিঠিটা আমি পাঠিয়ে দেব, আর সেটা হস্তগত হবে, তা সে রিসিভ করবে,
তখন তাকে সম্বোধন হয়ে যাবে, তখন তাকে সম্বোধন হয়ে যাবে। এইরকমই সালাত অবস্থায় যখন আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলাইকা বলছি, আইয়ুহা বলছি, সেই সময় ফেরেশতারা প্রস্তুত হয়ে রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, আল্লাহর অসংখ্য মালাইকা ফেরেশতা ভ্রমণকারী সাইয়াহিন, টুরিস্ট রয়েছেন, সাইয়াহিন তারা ভ্রমণ করতে থাকেন, ইউবাল্লিগুনি মিন উম্মতি, আমার উম্মতের পক্ষ থেকে তারা আসসালাম সালাম পৌঁছে দেন। যেখানে সালাম হয় আমার উপর, সালাম গুলোকে দ্রুত তারা নেন। আর তারা ওই পিয়নের কাজ করেন, পোস্ট অফিস যে কাজটা করতো সেই কাজটা করেন, দ্রুত নিয়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সালাম গুলি পৌঁছে দেন। যেমন পোস্টম্যান এখান থেকে চিঠি ছাড়লাম পোস্ট অফিসে, আর তারপরে এখান থেকে চলে গেল, আর যাওয়ার পরে সম্বোধন হয়ে গেল আমার আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন, আপনি আপনি করছেন, অথচ আপনি আপনি কার জন্য যে সামনে আছে খেতাব অ্যাড্রেস করছেন, কিন্তু সামনে নেই, অনেক দূরে আছে। ঠিক ওই রকমই, আশা করি বোঝা গেছে। তো আসসালামু আলাইকা আইয়ুহান নবীও এটি হাজির নাজিরের দলিল নাই। যদি হাজির নাজির হইলেন, নাজির মানে সবকিছু যিনি দেখেন, আর হাজির মানে সব জায়গায় যিনি উপস্থিত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেল, হারার প্রশ্নই ওঠে না, কারণ সেখানে সবকিছু নবী দেখছেন যে উটের পেটের তলে পড়ে গেল, উটটা বসে গেল, আর সব জায়গায় হাজির রয়েছেন। বিবিকে ছেড়ে দিয়ে চলে আসতেন না, যেখানে মিথ্যা অপবাদ মুনাফিকরা লাগিয়ে দিল, এত বড় কাজ হয়ে গেল, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল পারিবারিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আসলেন, সাহাবায়ে কেরাম সবাই চলে আসলেন, অথচ নবী হাজির, নবী নাজির। তাহলে তো যেখানে মা আয়েশা গিয়েছেন কাজা হাজাত বাথরুম করার জন্য, সেখানে তো নবী হাজির, সেখানে তো নবীর নাজির, সব দেখছেন, তারপরে কি করে ছেড়ে চলে আসলেন? এত বড় অন্যায় কাজ করলেন, নাউজুবিল্লাহ, বেরেলবিদের কাছে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই ওপরে বাড়াবেন, যেটা আর হক না, আল্লাহর হক, হাজির নাজির বানিয়ে দেবেন, আলিমুল গায়ব বানিয়ে দেবেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করবেন প্রত্যেকটি ক্ষেত্রে। যেমন এই ক্ষেত্রে বললাম, এইরকমের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবায়ে কেরামকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন, অথচ তারা প্রতারক ছিল, বিশ্বাসঘাতক গাদ্দার ছিল, তারা নিয়ে গিয়ে সবগুলিকে শহীদ করে দিল কাফেররা। একজনও তারা মুসলমান হয়নি, একজন জান বাঁচিয়ে ফিরে এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্মাহত হয়েছিলেন যে তিনি 1 মাস ধরে বদদুয়া কুনুতে নাযিলা করেছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির নাজির হন, তাহলে ওই যেখানে ওত পেতে বসেছিল শত্রুরা খুন করার জন্য, সেখানে তো নবী হাজির, সেখানে নবী নাজির, সবকিছু দেখছেন, তারপরও পাঠিয়ে দিলেন। তো নাউজুবিল্লাহ, নবী কি খুনে শরীক হলেন না? এই খুনের সাথে নবীকে জড়িত করে দিলেন না? কত বড় অপরাধ করলেন! তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির আর আলিমুল গায়ব বানিয়ে দিন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবং শিরকি কুফরি আকীদা থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভারত উপমহাদেশের মুসলিমদেরকে সহি আকীদা গ্রহণের তৌফিক দান করুন। অধিকাংশ লোক সহি আকীদায় নেই, আল্লাহ হেফাজত করুন। জি আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন এজাজ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জোরে বলেন, একটু জোরে। মুর্শিদাবাদ থেকে বলছিলাম। ওই যেটা হয়ে গেছে, আপনি মাসলা বলছেন। আর প্রশ্ন হলো যে আমরা জেনারেল স্টাডিজে যখন পড়াশোনা করি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্কলারশিপের জন্য আবেদন করি। তো তাদেরকে আমরা বলি যে পড়াশোনার জন্য আমাদের টাকা প্রয়োজন। এখন তারা আমাদেরকে যখন টাকা দেয় সরকারি প্রতিষ্ঠান, সরকার থেকে কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে, তো সেই টাকাগুলো কি শুধু আমরা পড়াশোনার কাজে লাগাবো, নাকি পার্সোনাল কাজ যেমন ঋণ শোধ কিংবা এমনি আমাদের প্রয়োজনীয় কাজও করতে পারি? সেই টাকা দিয়ে যদি প্রয়োজনীয় কাজ করি, তবে কি তাদের ধোকা দেওয়া হবে? স্কলারশিপ দিচ্ছে কোন প্রতিষ্ঠান অথবা সরকার, চাইলেন সরকারের কাছে, অত কোনো প্রতিষ্ঠানে যে আমি লেখাপড়া করছি স্কলারশিপ দেন, স্কলারশিপ দিচ্ছে, এটাকে শুধু লেখাপড়ার কাজে লাগাবো না অন্য কাজেও লাগাইতে পারবো? মূলত লেখাপড়ার কাজে লাগাইতে হবে। লেখাপড়া ঠিক রেখে যদি বেঁচে যায় তাহলে অন্য কাজে লাগাইতে পারেন, কারণ আপনাকে সেই টাকার মালিক বানিয়ে দিয়েছে,
কিন্তু আপনি স্কলারশিপ নিয়ে নিলেন আর লেখাপড়া করলেন না, ধোকাবাজি করলেন আর তারপরে অন্য কাজ করলেন, এটা তো জায়েজ হবে না। যেই গরজে নিচ্ছেন সেই গরজটাও ঠিক রাখবেন, আর তারপরে যদি বেঁচে যায় তাহলে অন্য কাজও লাগাতে পারবেন আশা করি, ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম। এই পর্যায়ে প্রশ্ন করবেন সুমাইয়া খন্দকার সিমি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, অনেকে হচ্ছে বাসায় ভালো কোনো খাবার খেলে বা রেস্টুরেন্টে ভালো খাবার খেলে ওগুলো ফেসবুকে ছবি দেয়, তো এটা ইসলামে আসলে জায়েজ আছে কিনা এটা আমার জানার ছিল। যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই বাড়িতে কোনো ভালো খাবার হলে সেই ছবিগুলো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে। এটা কেমন? এটা ভালো নয়, এটা নাজায়েজের কাছাকাছি, কোন কোন ক্ষেত্রে নাজায়েজ, জায়েজের কাছাকাছি নয়। কম পক্ষে আমি সতর্কতা অবলম্বন করে বলছি, হারাম হালাল বলাটা এত সহজ নয় সেজন্য, কিন্তু এটি জায়েজের কাছাকাছি নয়, জায়েজ থেকে দূরে, নাজায়েজের কাছাকাছি। কেন? এতে আপনার বিভিন্ন ক্ষতির দিক রয়েছে, বিভিন্ন ক্ষতির দিক রয়েছে। তার একটি হচ্ছে যে যারা গরিব, মিসকিন, অভাবী সোশ্যাল মিডিয়াতে দেখছে, জীবনেও এই খাবার একবারও চাখতে পায়নি জীবনে, আর হয়তো পাবেও না। কাসরু কুলুবিল ফুকারা, গরিব দরিদ্রদের অন্তরে আপনি আঘাত করলেন, অন্তরকে ব্যথিত করলেন। দ্বিতীয় ক্ষতি হচ্ছে আপনাদের যারা এই খাবারগুলি, ভালো ভালো খাবার শেয়ার করছেন, যে তাতে বিভিন্ন লোকের বদনজর লাগতে পারে, কুদৃষ্টি পড়তে পারে, যেটাতে আপনার পরিবারের, আপনার ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বরং সর্বনাশ হতে পারে। এছাড়া বিভিন্ন ক্ষতির দিক রয়েছে। সুতরাং এটি জায়েজের কাছাকাছি নয়, না জায়েজের কাছাকাছি। আল্লাহ হেফাজত করবে এসব থেকে। আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন জয়গান খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলছি শাইখ, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। কোন ডিস্ট্রিক্ট? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। মাঝে মাঝে আল্লাহ সম্পর্কে খুবই খারাপ ধারণা আসে, এটা কেন হয় আর কি করা যায় এটার জন্য? শয়তান সবসময় ঈমান হারা করাবার জন্য, ঈমান কেড়ে নেওয়ার জন্য লেগে আছে। ইন্না শায়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান আদম সন্তানের রক্তের সাথে শিরা উপশিরায় চলাফেরা করে। এমন ভাবে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করছে, আমরা নিজেরাই টের পাই না। এমন খারাপ কথা অন্তরে আসছে যে কোথা থেকে আসছে টের পাচ্ছি না। কারণ শয়তান এমন ভাবে আমাদের রক্তের সাথে মিশে আছে, আর এই ক্ষমতা নিয়েছে, আল্লাহর কাছ থেকে ছাড় নিয়েছে। এই শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। ভালো মানুষদের, প্রতিটি মানুষকে আল্লাহ হেফাজত করুন, হেদায়েত দান করুন। আর বিশেষ করে যারা ভালো থাকার চেষ্টা করছে তাদের জন্য আরো বিশেষ দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তান, মানুষ শয়তান অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। তো যখনই এমনটা হবে, হাদিস আছে, যখন কোনো খারাপ কথা খেয়ালে আসবে, এটা শয়তানের পক্ষ থেকে। সুতরাং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহ কমপক্ষে পড়বেন, 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি ইত্যাদি। وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। এইভাবে বলতে পারে, যেমন কোরআনে কারীমে রয়েছে। শয়তান অনিষ্ট থেকে পানা চাইবেন এবং বেশি বেশি নেকির কাজ করবেন, ইস্তেগফার করবেন। ইস্তেগফারে বহুমুখী উপকারিতা রয়েছে। আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে শরণাপন্ন হবেন। গুনাহ যদি থাকে জীবনে, পাপ থাকলে এগুলো হইতে পারে, পাপের কুফল। সুতরাং পাপ কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। কাবিরা গুনাহ মোটেই যেন না থাকে, সাগীরা থাকলে সেগুলি কমাতে হবে।
এবং বেশি বেশি জিকির আজকার করতে হবে, ফরজের পরে নফল ইবাদত বন্দেগী বাড়াইতে হবে, ইনশাআল্লাহ তাআলা শয়তান লাঞ্ছিত হবে, দেখবে যে এখানে আমার কিছু চলবে না, তখন পলায়ন করবে শয়তান। এই পর্যায়ে প্রশ্ন করবেন ইরফান আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শেখ, আমি ইন্ডিয়া উত্তর দিনাজপুর থেকে বলছি। বলেন। বলছি যে আমার প্রশ্নটা হলো দান সম্পর্কে, মানে এই যে বাইরে থেকে আমার একটা দোকান আছে, হ্যাঁ, কম্পিউটার মোবাইলের। তো বাইরে থেকে যখন দান চাইতে আসে মাদ্রাসাগুলো থেকে, অনেক সময় বেদাতি মাদ্রাসাগুলো থেকে আসে। তো এক্ষেত্রে আমি কি করব ওদের? যেরকম বেদাতি আছে যারা শিরিক করে মাজারের জন্য আসে, ওদেরকে তো দিই না। এরকম যারা বিদাত করে, বিদাতের জন্য বিদাতি মাদ্রাসাগুলো আছে, তো অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে, অনেকজন আসে একসঙ্গে, তো ঘোরাতে পারি না। সেক্ষেত্রে কায়দা বইগুলো আছে, আম্মাপাড়া গুলো আছে, এগুলা কাউকে দিই। সেক্ষেত্রে আমাকে একটু ভালো করে একটু বুঝিয়ে দিন যে দান সম্পর্কে এটা কোথায় কিরকম দিলে একটু ভালো হবে। তো ওদেরকে দিব না ঘুরিয়ে দিব, কি করলে ভালো হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের সাহায্য সহযোগিতা করো আলাল বিররি, নেকির কাজে, ওয়াত তাকওয়া, আল্লাহ ভীরুতার কাজে, ওয়া লা তাআওয়ানু, তোমরা কেউ কারো উপকার করিও না, সহযোগিতা করিও না, আলাল ইসমে, গুনার ক্ষেত্রে, ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন, জুলম অত্যাচারের ক্ষেত্রে, জুলম অত্যাচার, সীমা লঙ্ঘন আর গুনার ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে কেউ কারো সহযোগিতা করিও না। সুতরাং বেদাতি প্রতিষ্ঠানে আপনি দান করবেন, এতে আংশিক ভাবে আপনার সেই বেদাতের পৃষ্ঠপোষকতাই, বেদাতকে সাপোর্ট করায়, বেদাতকে শক্তিশালী করায়, বেদাতিদেরকে শক্তিশালী করায় সহযোগিতা করা হচ্ছে, যেটা না যায়। সুতরাং যথাসাধ্য সেটাকে এড়িয়ে চলতে হবে। যদি এই ক্ষেত্রে বলবো এতটা করতে পারে, যদি দেখা যায় যে তাদের কোনো অনিষ্টের আশঙ্কা আছে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি করে দেবে, আপনার জানমালের ঝুঁকি রয়েছে, আপনার সেখানে বসবাস করা মুশকিল হয়ে যাবে, তাহলে অল্প অল্প কিছু দিয়ে দেবেন আর বলে দেবেন যে ভাই এগুলো তোমাদের মাদ্রাসার ছাত্র আছে, ওদের খাবার দাবারের জন্য আমি দিচ্ছি, মাদ্রাসার ছাত্রের খাবার দাবারের জন্য দিচ্ছি, ইত্যাদি, এতিমদের জন্য দিচ্ছি, এইভাবে। আর যদি দেখা যায় যে এদেরকে না দিলে কোনো কিছু করতে পারবেন, এমন কোনো ক্ষতির আশঙ্কা নেই, তাহলে দেবেন না। বলছি ভাই আমি দিতে পারছি, আমি বেদাতের কাজে সহযোগিতা করতে পারছেন। আপনি উত্তর দিনাজপুর থেকে বলছেন, আহলে হাদিস এলাকা, সেখানে একজন বেদাতি যদি চাইতে আসে, তো আপনি একটা হক কথা বলতে পারবেন না, আহলে হাদিস এলাকায় বসবাস করেন, এটুকু সাহস নেই যে আল্লাহর রাস্তায় আপনারা এই বেদাত গুলি ছেড়ে দেন, তাহলে আমি আপনাদের সহযোগিতা করবো, সার্বিক সহযোগিতা করবো, এই বেদাত গুলি ছেড়ে দেন, এই ভুলগুলো ছেড়ে দেন, অন্যায়গুলো ছেড়ে দেন, তাহলে আমরা সহযোগিতা করবো। এই কথা যদি বলতে পারেন, তো এটা আমরা বললাম মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দিন, অন্যায় কাজে বাধা দিলেন। অন্যায় কাজে কথার দ্বারা যে বাধা দিতে পারবে, শুধু অন্তরে ঘৃণা করা যথেষ্ট নয়, বুঝতে পারছেন? তো যদি এটা সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো। এ হতে পারে যে আপনার কথাতে হেদায়েত হয়ে যাবে, নুন খাবে তো গুণ গাইবে, তো যদি হেদায়েত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, তাদের সাথে সার্বিক সহযোগিতা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা নূর, সাদিয়া নূর, আপনি প্রশ্ন করুন। সাদিয়া নূর, আপনি প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তী একজনকে সুযোগ করে দিই। এরপর প্রশ্ন করবেন আমরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। নিউ ইয়র্ক থেকে বলছিলাম। কিছুদিন আগে শুনতে পেলাম একটা বয়ানে যে জাকাত দিতে গেলে নামাজি ব্যক্তিকে দিতে হবে, শুধু মুসলিম না, সে জানি নামাজ পড়ে, সে খবরটা নিয়ে এরপর জানি আমি জাকাত দেই। যদি বেনামাজিকে দেই তাহলে সেটা আমার জন্য গুনাহ হবে। তা আমরা কি বেনামাজিকে দিতে পারি? সে যদি আমার আত্মীয় হয়
আর বা বিধর্মীকে খুব গরিব যদি থাকে তাকে কি দিতে পারি? জাকাত অমুসলিমদের জন্য নয়, এটা মনে রাখতে নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুখাযু মিন আগনিয়াহি ফাতুরাদ্দু আলা ফুকারাহি, জাকাত মুসলিম বিত্তবান বা যারা সচ্ছল তাদের কাছ থেকে নেওয়া হবে, ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, আর মুসলিম সমাজের যারা দরিদ্র গরিব অভাবী তাদের মাঝে বিতরণ করা হবে। সুতরাং অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নয়, একমাত্র একটি অবস্থা ছাড়া। ভালো করে শুনে রাখবেন, সেই অবস্থা হচ্ছে যদি কোনো বিশেষ অমুসলিম বিধর্মী জানছেন যে সে ইসলামের কাছাকাছি, ইসলামকে পছন্দ করে, ইসলামকে স্টাডি করে, ইসলামিক বই পুস্তক পড়তে চায়, সে একবারে কাছাকাছি আছে, আর যদি এই সহযোগিতাটা করে দিই তাহলে ইসলাম গ্রহণ করার সম্ভাবনা আছে। অথবা তার কিছু অনিষ্ট আছে, সে হয়তো এরকম জালেম, তার জুলুমকে কমানো সম্ভব হবে, মুসলিমদের উপর জুলুম অত্যাচার করেছে সেটাকে কমানো সম্ভব হবে। তালিফে কলব যেটা বলে, আল মুআল্লাফাতি কুলুবুহুম, সূরা তওবা আয়াত নম্বর 60 যে আল্লাহ বলেছেন 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে যাদের অন্তরকে জয় করা, অন্তরকে আকৃষ্ট করার উদ্দেশ্য হবে, কারো অনিষ্ট কমানো, অথবা কারো কাছ থেকে মুসলিম উম্মার স্বার্থে কিছু কাজ করে নেওয়া, তাদের কাছ থেকে কাজ নেওয়া, অথবা তাদের ইসলামের দিকে আকৃষ্ট করা, যে ইসলাম কবুল করেছে ওদেরকে এখন ইসলামের উপর টিকিয়ে রাখতে হবে, ইসলামের উপর টিকিয়ে রাখতে হবে, এরকম ক্ষেত্রগুলো। তার এমনি অমুসলিম কাফেরকে দেবেন জাকাতের জায়েজ নাই, কাফেরকে দেবেন আর বিজাতিকে দেবেন, তো আপনি আপনার দান খায়রাত করেন, এমনি সাদকা করেন, কোনো দোষের কথা নেই, এমনি সাদকা করেন। বাকি থাকলে এখন নামাজি আর বেনামাজি, হ্যাঁ আসল হচ্ছে যে নামাজিকেই দেবেন, কারণ নামাজি হচ্ছে সত্যিকার মুসলিম, এটি হচ্ছে সঠিক। বেনামাজি মুসলিম থাকে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না সে মুসলিম থাকে না, সে তার ঈমানকে ভঙ্গ করে। সাহাবায়ে কেরামদের এর উপর ইজমা ছিল, কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরামগণ, আব্দুল্লাহ বিন শাকিক প্রখ্যাত তাবী বলছেন যে সাহাবায়ে কেরামগণ কোন আমল পরিত্যাগ করাকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ, শুধু সালাত ছাড়া, সালাত ছেড়ে দিলে এইটিকে কুফরি মনে করতেন। তাহলে সালাত অস্বীকার করার নাই, রোজা অস্বীকার করলে কাফের হয়, রোজা ছাড়লে কাফের হয় না। যাকাত যদি কেউ অবহেলা করে না দেয় তাহলে কাফের হয় না, কিন্তু অস্বীকার করলে কাফের হয়। হজ কেউ না করলে কাফের হয় না যদি সে হজকে অস্বীকার না করে, কিন্তু যদি সালাত ত্যাগ করে, পড়ছি এখনো সময় হয়নি, আচ্ছা ঠিক আছে দোয়া করি তাহলে সে মুসলিম থাকে না, এটা হচ্ছে সঠিক মত। এই জন্য যিনি বলেছেন যে বেনামাজিকে জাকাত দেওয়া যাবে না, এই মতের ভিত্তি করে এটি শক্তিশালী মত। আর যারা বলছেন না কাফের মানে ছোট কাফের, বড় কাফের নয়, আর ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় না, খারিজ হয়ে যায় না, আর তারা বলছে যে যদি আত্মীয় স্বজন এরকম থাকে তো বেনামাজিকে দেওয়া যেতে পারে, কিন্তু বেনামাজিকে খাওয়িয়ে আপনি মোটা করবেন আর তাকে ইসলামের দাওয়াতও দিলেন না, এটা জায়েজ। আমি এই জন্য বলি যে বেনামাজিকে একান্ত যদি দিতে হয় তা ইসলামের দাওয়াত দেন, যে ঠিক আছে তোমাকে জাকাত দিচ্ছি এই শর্তে, তোমাকে আজকে থেকে সালাত আদায় করতে, নামাজ পড়তে হবে, যদি নামাজ পড়ো ওকে তাহলে আমি জাকাত কন্টিনিউ করবো, আর না হলে আমি জাকাত দেবো না। যদি ওয়াদা করে আপনার সাথে যে হ্যাঁ নামাজ পড়ো 5 ওয়াক্ত, তাহলে দেন, আগামী বছর আবার খোঁজ নিন, যদি নামাজ পড়ে দেবেন আর না হলে দেবেন। আশা করি বিষয়টি বুঝতে পারেন। আপনার আত্মীয় বলে আপনি জাকাত দেবেন বেনামাজি কেন দেবেন? আল্লাহর দুশমনকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমরা জাকাত যাতে কবুল হয় এটা চেষ্টা করুন, যাকে তাকে দিয়ে দিবেন, যেখানে দেওয়া যায় না সেখানে জাকাত দিলে কিন্তু জাকাত আদায় হবে না, এটি মনে রাখবেন। এই পর্যায়ে প্রশ্ন করবেন এস এম রিফাত হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বাংলাদেশের টাঙ্গাইল থেকে বলছিলাম। বলেন। প্রশ্নটি হচ্ছে, যদি কেউ ফরজ গোসলের যে নিয়ম সেই নিয়মটি পালন না করেই সাধারণভাবে গোসল করে সালাত আদায় করে, তাহলে কি তার সালাত হবে? যদি সে নিয়ত করে যে আমি ফরজ গোসলই করছি কিন্তু নিয়ম মেনে করলো না, একটু আগে আলোচনা করলাম, মনে হয় আমার আলোচনায় ছিলেন, আজকেরই তো এটা বিষয়বস্তু ছিল। মুশকিলটা হচ্ছে আপনারা সুবিধাবাদী সব প্রশ্ন করার জন্য আসেন, আপনাদের মেজরিটি আমি যেটা দেখছি মেজরিটি হচ্ছে 2-4-5 মিনিটের জন্য তার নিজের গরজে আসলো, আসার প্রশ্ন করে টান, এতে কোনো এলিম হবে না। এটা হচ্ছে ওই রকমই যেমন আজকাল সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ মুসলিম 2-3 মিনিটের ভিডিও ক্লিপ শুনে,
10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, আমার 1 ঘন্টা 1.5 ঘন্টার আলোচনা সবগুলি, এগুলো শোনা লোক হাজারে একটাও নেই, হাজারে একটিও নেই। তো আপনারা তো আলোচনা শুনেন না, সেই জন্য এখন প্রশ্ন করা প্রয়োজন হলো। একটু আগে বললাম যে গোসল 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে সর্বনিম্ন গোসল, সেটা যে কোনো ভাবে গোটা শরীর যদি আপনি ডুবিয়ে নেন পানিতে ঝাঁপ দিয়ে, অথবা পুকুরে নদীতে, অথবা গোটা শরীরে পানি বহিয়ে নিলে কোনো জায়গা শুকনো থাকলো না, গোসল হয়ে গেল, এটা নিম্নমানের গোসল। আরেকটি হচ্ছে পূর্ণাঙ্গ গোসল, গোসলে কামেল, সেটা হচ্ছে সুন্নতি তরিকায় গোসল করা, নিয়ত করে উজু করা, আর উজুর আগে লজ্জাস্থান পরিষ্কার করা, আর তারপরে গোসল করা, ডান দিক থেকে করা, শরীরকে রগড়ানো ইত্যাদি ইত্যাদি। এই পর্যায়ে প্রশ্ন করবেন সফুরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি কানাডা থেকে বলছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার বাবা মারা গেছেন 2020 সালে। আমরা 4 ভাই বোন। আমাদের ঢাকাতে সম্পদ আছে, আমাদের সাভারেও সম্পদ আছে, আমাদের গ্রামের বাড়িতে 2 জায়গাতে সম্পদ আছে। তো আমি যখন কানাডায় আসি 2005-এ, তখন আমার বাবা মা, আমার 2 ভাই, আমরা 2 বোন একসাথে বসেছিলাম এবং আমার আব্বা বলেছিলেন যে তুমি কানাডাতে যাওয়ার আগে তুমি শুনে যাও আমি সম্পদগুলোকে কিভাবে ভাগ করব। তো তখন উনি বলেছিলেন যে আমার ঢাকাতে যে সম্পদ আছে ওখানে আমাদের 2 ভাগে ভাগ, একটা হচ্ছে 3 কাঠা আমার বড় ভাইয়ের নামে ছিল, আব্বা কিনে রেখেছিলেন, আর একটা 3 কাঠা যেটা আমার মায়ের নামে ছিল। তো আমি আসার আগে আমার আব্বা বলেছেন যে আমার ইচ্ছা, যে আমার আব্বা এবং আমার আম্মা দুজনেই বলেছিলেন আমাদের ইচ্ছা ঢাকাতে যে সম্পদ আছে 3 কাঠা আমার বড় ভাইয়ের নামে, ওটা আমরা 4 ভাই বোনকে সমান ভাগে দিবে, আবার যে 3 কাঠা মায়ের নামে আছে সেটাও আমাদের 4 ভাই বোনকে সমান ভাগে দিবে। আর সাভার এবং সাতক্ষীরা এবং খানপুরে যে জায়গাগুলো আছে ওগুলা ইসলামিক অনুযায়ী ভাগ হবে। তখন এই ডিসিশন নিয়ে আমার বাবা আমার বড় ভাইয়ের নামে যে সম্পদটা ছিল 3 কাঠা, ওইটা 2008 সালে আমাদের 4 ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছেন রেজিস্ট্রি করে। আর আমার মায়ের নামে যে সম্পদটা ছিল 3 কাঠা, ওইটা আমার বাবা একটা নোটারি করে গিয়েছিলেন যে ওইটা তো 5তলা বিল্ডিং অলরেডি করা ছিল, তো ওই বিল্ডিং এর মধ্যে একতলা আর তো ওই 5তলা বিল্ডিংটাও সমান ভাগে দিয়েছিলেন। এখন আমার বাবা এই ডিসিশন দিয়ে পরে উনি তো মারা গেলেন। এখন মারা যাওয়ার পর আমার ভাইরা আমাদেরকে বলছেন যে ইসলামিক শরিয়া অনুযায়ী আব্বা এটা ঠিক করেননি। তো এখন আমরা 2 বোন বলেছি ঠিক আছে, যেহেতু এটা মায়ের নামে এখনো আছে, আমাদের নামে রেজিস্ট্রি হয়নি, সেই জন্য এই 5তলাটাকে আমরা 2:1 যেটা ইসলামিক ভাবে পাই, আমরা 2 বোন এটা মেনে নিয়েছি। কিন্তু যেটা আমার বাবা অলরেডি আমাদের 4 ভাই বোন নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছেন আমার ভাইয়ের নামে ছিল, ওইটা আমরা 4 ভাই বোন সমান ভাগেই আছে। এখন এখানে ইসলাম আসলে কি বলে একটু আমাকে বুঝাই বলবেন, কারণ এখনো আমার ভাইদের প্রশ্ন হচ্ছে আমরা ভুল করছি। সূরা নিসায় প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহর ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা ছেলে সন্তানকে মিসলা হাযিল উনসায়াইন 2 মেয়ে, 1 ছেলে সন্তান সমান 2 মেয়ে সন্তান পাবে। কারণ মেয়েদের দায় দায়িত্ব কম, ছেলেদের দায় দায়িত্ব বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনারা যা কিছু নেবেন নিয়ে স্বামীর ঘরে চলে আসবেন, কিন্তু আপনার বাপ মাকে দেখাশোনা করার দায়িত্ব, এগুলো সব দায়িত্ব হচ্ছে আপনার ভাই। এইভাবে বিভিন্ন রকমের দায়িত্ব রয়েছে যেগুলো দায়িত্ব মোটেই মেয়েদের নেই। সুতরাং মেয়েদেরকে যে আল্লাহ 1 ভাগ দিয়েছেন, ছেলেদেরকে 2 ভাগ, এটা মেয়েদের জন্য অনেক বেশি, এটা কম নয়। আর যে বিষয়টা বলতে গিয়ে বললেন যে বেশ কিছু ধন সম্পদ আপনার আব্বা ভাগ করে দিয়ে গেছেন আর বাকিটা বলে গেছেন যে সেটা ইসলাম অনুযায়ী করবেন, এটা আবার কোন নীতি হলো? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, ইসলামের কিছু বিধান মানবে আর কিছু বিধান মানবে না। আল্লাহু আকবার, কঠিন শাস্তির জন্য রয়েছে। বাকি অংশটা আমি এখন আর পড়লাম না। কথা হচ্ছে যে এটা বড় ভুল করেছেন, এটা জায়েজ নয়, এটা এইভাবে জায়েজ নয়। তো জীবদ্দশায়
একটা দিক রয়েছে যে জীবদ্দশায় দিয়েছেন, একটা দিক শুধু রয়েছে যে জীবদ্দশায় দিয়েছেন আপনাদেরকে সমান সমান করে। এই মাসলাতে ইখতিলাফ রয়েছে জীবদ্দশায় দিলে সমান সমান দেবে নাকি যেভাবে আল্লাহ ভাগ করেছেন সেইভাবে দেবে। এই ক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, আর এই মতটিতেই সুবিচার রয়েছে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে যেমন ইন্তেকালের পরে মেয়ে 1 ভাগ তো ছেলে 2 ভাগ পাবে, ঠিক তেমনই জীবদ্দশায় যদি দিয়ে যায় লিখে তাহলে সেই ক্ষেত্রে এমনটাই হবে। সুতরাং এই ক্ষেত্রে যদি আপনাদের আপসে সমঝোতা হয়ে যায় কোন একটি মাসলার উপর, ইখতিলাফি মাসলা কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টি এখন আমার খেয়ালে আসলো যে আপনাদেরকে জীবদ্দশায় তিনি দিয়ে গেছেন সমান সমান করে, ইন্তেকালের পরে যদি করতেন ছেলেকে বঞ্চিত করা অথবা মেয়েকে বঞ্চিত করা বা ছেলে মেয়ে সমান সমান করা, তাহলে হারাম, এটা হারাম, এটা অবশ্যই। কিন্তু জীবদ্দশায় সমান সমান দিলে একদল উলামা কেরাম করেছেন যারা বলছেন যে সমান সমান করে দিন। তারা বলছেন যে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু, আল্লাহকে ভয় করো আর তোমরা ইনসাফ করো, সুবিচার করো। সুবিচার মানে সমান সমান, সাওয়ু কোন রিওয়ায়াত শব্দ এসেছে, তোমরা সমান করো, বরাবর করো। কিন্তু আদল মানে সমান করা নাই, আদল মানে ইনসাফ, সুবিচার। সুবিচার মানে সমান নয়, সুবিচার মানে যাকে যতটা দেওয়াটা হচ্ছে সুবিচার সেটাই করা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এভাবে ভাগ করে দিয়েছেন, এই জন্য সেটাই সুন্নাহর কাছাকাছি বা সেই মতটি বেশি শক্তিশালী, যেটি সেখানে বাজ রাহিমাহুল্লাহ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মত। তবে এই ক্ষেত্রে যদি আপনাদের আপসে মীমাংসা না হয় তাহলে আপনারা আদালতের আশ্রয় নেবেন অথবা সামাজিক সালিসের আশ্রয় নেবেন। পারিবারিক আপনাদের তৃতীয় পক্ষ সালিস, তৃতীয় পক্ষকে নিয়ে পারিবারিক ভাবে এটা সমাধান করার চেষ্টা করবেন। শুধু ফতোয়া দিয়ে হবে না, কারণ বিষয়টিতে ফুকাহা কেরামদের যেহেতু ইখতিলাফ রয়েছে। আমি একটি মতকে প্রাধান্য দেব, আর এক দল আমরা ভাইরা আরেকটি মতকে প্রাধান্য দেব, এ হচ্ছে মুশকিলটা। আল্লাহু আ'লাম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এরপর থেকে হয়তো 1 থেকে 2টা প্রশ্ন আমরা নিব ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন রফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্নটি হলো, মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্নটি হলো, আমি মেডিকেল পড়ার জন্য কোচিং নিচ্ছি, তো সেখানে এক টিচার বায়োলজি বা জীব বিজ্ঞান পড়ার সময় তার ধর্মের মাধ্যমে ক্লাস করাচ্ছিল। তো এমন টিচারের কাছে পড়া যাবে কিনা, মানে যদি তার নিজের ধর্মের মাধ্যমে পড়া বোঝানোটি স্কিপ করে পড়া হয়, তো ক্লাসের বাকি অংশ তার ধর্মের শিক্ষা দিচ্ছে, বায়োলজি পড়াইতে গিয়ে তার ধর্মীয় শিক্ষা দিচ্ছে, ধর্মের মাধ্যমে পড়াচ্ছে, উদাহরণের মাধ্যমে, উৎসবের মাধ্যমে। কেমন ধর্মের মাধ্যমে? হ্যাঁ, উৎসবের মাধ্যমে। তার কিসের উৎসব? তার পূজার উৎসব। মানে পূজার সময় তো ছুটি থাকে, পূজার উৎসবে কি পড়াচ্ছে সাবজেক্ট না, আপনাকে বায়োলজি পড়াচ্ছে। তো বায়োলজিতে হিন্দু ধর্ম পড়াবার কি আইলো, অথবা খ্রিস্টান ধর্মেরই বা কি আসলো, বা ইসলাম ধর্মের কি আসলো? সেটা বায়োলজি পড়ছেন, ওখানে ধর্মের কি আছে? ধর্মের নেগেটিভ নাই, পজিটিভ নাই। কি পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে বুঝান। আপনার ক্লিয়ার না করতে হবে। হ্যাঁ, ওই গল্প করে বলছে আর কি। মানে কি গল্প, কি বলছে? আমি পুরোটা শুনিনি, আমার পাপ হবে বলে। না, সে যদি মানে দুধের সাথে মধুর সাথে যদি বিষ মিশাই তাহলে হারাম। ঠিক ওই রকমই যদি বায়োলজির নাম দিয়ে সে যদি তার ভ্রান্ত ধর্মের শিক্ষা দেয়, হিন্দু ধর্মের শিক্ষা দেয়, খ্রিস্টান ধর্মের শিক্ষা দেয়, ইহুদি ধর্মের শিক্ষা দেয়, তাহলে সেটা সেই শিক্ষা হারাম, এই শিক্ষা জায়েজ। নাস্তিকতার শিক্ষা দেয়, তাহলে সেই শিক্ষকের কাছে পড়া হারাম। এখন পড়াইতে এসছে জেনারেল কোন সাবজেক্ট পড়াইতে এসছে, আর আসার পরে সাহিত্য পড়াইতে এসছে। অধিকাংশ যারা বাংলা সাহিত্যিক তারা নাস্তিক টাইপের, বা সেকুলার, তার সেকুলারিজমের শিক্ষা দিতে লেগেছে, তাহলে সেই শিক্ষকের কাছে লেখাপড়া করা হারাম, জায়েজ না। তার ধর্ম তার কাছে থাকবে, কিন্তু ক্লাসে এসে সে সাবজেক্ট পড়াবে, তার নিজের সাবজেক্ট পড়াবে, তার ধর্ম পড়াবার অধিকার নেই। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত শেখ ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
জি, আমি কানাডা থেকে আয়েশা, আপনার ওখানে গেছিলাম। জি জি জি, ইনশাল্লাহ। হ্যাঁ, তো আচ্ছা ভাইয়া, আমি জানতে চাচ্ছি যে এই, মহিলারা যখন মারা যায়, তো ধরেন আমার কেউ মারা গেল, আমার আত্মীয়, তা আমি গোসলের নিয়ম জানি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি আমি গিয়ে আমার নিজের খুব ক্লোজ মহিলা মারা গেল, আমি কি এমনি দুই এক কি পানি দোয়া এমনি পরে কি ঢেলে দিতে পারবো, নাকি আমাকে ওটা শিখতে হবে? ট্রেনিংটা মানে নিয়ম মাফিক কিভাবে আমি মাইয়াতকে গোসল করাবো? আর আপনার সাথে আমার অ্যাড আছে, আপনি যদি কাইন্ডলি আমাকে আপনার মাইয়াতের মহিলাদের আর পুরুষের আলাদা একটু গোসলের ভিডিওটা দিতেন তাহলে খুব ভালো তো, ইনশাল্লাহ। গোসল আর আপনি মাইয়াতকে গোসল, হ্যাঁ, নিয়ে যদি একটু আলোচনা করতেন এক সময় এখানে মাইয়াতের গোসলটা আর কি, মহিলার পুরুষের, খুব ভালো হতো ইনশাল্লাহ। জাযাক। মাইয়াতকে গোসল দিবেন, এটি হচ্ছে আপনার দিনই কাজ, ধর্মীয় কাজ। যখন ধর্মীয় কাজ দিন শিখা ফরজ, তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, সুতরাং মাইয়াতকে গোসল দেওয়ার পদ্ধতি শিখা ফরজ যারা গোসল দিবেন। আর গোসলের পদ্ধতি জানবেন না আর এমনিতে আপনি গোসল দিবেন, না, এটা ঠিক হবে না। জি, তবে গোসল গোটা শরীর ধুয়ে দিলে গোসল হবে, কিন্তু কথা হচ্ছে যে গোসলের যে নিয়ম পদ্ধতি রয়েছে সেগুলো ঠিক থাকতে হবে। লজ্জাস্থানে হাত দেওয়ার বিষয় রয়েছে, সুতরাং সেখানে হাতে একটা আবরণ থাকতে হবে। এইসব কমন যেসব জানার বিষয়গুলি রয়েছে সেগুলি হতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে মাইয়াতকে গোসল দেওয়ার সাথে সম্পৃক্ত বেশ কিছু বেদাত রয়েছে, সেই বেদাতগুলি সম্পর্কে সতর্ক থাকতে হবে, যাতে করে আপনার সমাজে যে প্রচলিত বেদাত আছে বেদাতি তরিকায় গোসল না দেন। আর আপনি কিছু জানবেন না, কেন গোসল দিতে যাবেন? যারা জানে তারা গোসল দেবে। কথা বোঝা গেছে? আল্লাহ তৌফিক দান করুন। এবং মাইয়াতের গোসল সম্পর্কে বিভিন্ন ভাষায় আপনার আছে, ভিডিও আছে, সোশ্যাল মিডিয়া ইউটিউবে পাবেন, আপনি ইনশাআল্লাহ তার চেষ্টা করলে সেখান থেকে শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। শায়েখ, একজন আমার এক আঙ্কেল প্রশ্ন করেছেন, আমাকে প্রশ্নটি উপস্থাপন করতে বলছেন, করব? করেন, সময় হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে। শেষ করে দেবো ইনশাল্লাহ। জি, উনি প্রশ্ন করছেন নিউ ইয়র্ক থেকে, মিকি উদ্দিন। প্রশ্ন হচ্ছে, নিউ ইয়র্কের একটি মসজিদে অ্যানাউন্স করেছেন যে এখানে গ্রেভিয়ার্ড বিক্রি করা হয় $1000 বিনিময়ে। আগে থেকেই কবরস্থান। তো এটা ইসলামিক শরীয়তের বিধান, এটা কি? কবর বিক্রি মানে জমি বিক্রি, জমি বিক্রি জায়েজ আছে, কবর বিক্রি জায়েজ আছে। জি, কিন্তু মুসলিম কবরস্থানে হইতে হবে। এই নয় যে কাফেরদের সাথে একাকার হয়ে পাশাপাশি একটা কাফের কবর একটা মুসলিমের কবর, এটা জায়েজ না। গত সপ্তাহে বলেছি এই বিষয়ে। যে শায়েখ আজকে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব ভাই বোনেরা আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম প্রতিদান দান করেন, আমাদের সকলকে উপকারী ইলম দান করেন, আর নেক আমলের তৌফিক দান করেন, আমাদের আমল করে আল্লাহ কবুল করেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে, আমাদের রুজিতে, আমাদের সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন, ছেলে মেয়েদের তরবিয়তকে আল্লাহ সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের অনিষ্ট থেকে মুসলিম ভাই বোনদের, বিশেষ করে যারা দিন চর্চা করছেন, দিন শিখছেন, তাদের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গজব থেকে, তার ক্রোধ থেকে আমাদেরকে যেন মুক্তি দান করেন, তাকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন। সামনে রমজান আসছে, সেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। শাবান মাস চলছে, শাবান মাসে বেশি বেশি নফল সুন্নত সিয়াম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত নিয়ে আসা শরীয়ত, সুতরাং তা পালনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের একটি প্রস্তুতি হচ্ছে শাবান মাসের সিয়াম, সেই সিয়াম বেশি বেশি রাখার আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।